নমস্কার, মিস মাইন্ডের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। অমরনাথের পথে গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে ভগবতীনগর বেস ক্যাম্প থেকে কিভাবে বালতাল পর্যন্ত আমরা গিয়েছি। ছিল সেই যাত্রাপথের সমস্ত বিবরণ, বাসে যাত্রার সময় চারপাশে সুন্দর দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম। আজকে এই ভিডিওতে দেখাবো বালতাল থেকে বাবা অমরনাথের উদ্দেশ্যে আমাদের যাত্রার ভিডিও। আর এই আস্তে আস্তে আমাদের বাস বালতাল বেস ক্যাম্পে ঢুকছে। প্রচণ্ড কড়া নিরাপত্তা দেখায় এই বালতাল বেস ক্যাম্পে। বেস ক্যাম্প মূলত একটি অস্থায়ী ক্যাম্প। এখানে আপনারা ঢুকলার পর দেখতে পাবেন ছোট ছোট ক্যাম্প করা আছে, যেগুলো অস্থায়ী। অমরনাথজির দর্শনের পরে অর্থাৎ রাখি পূর্ণিমার পরে এই ক্যাম্পগুলি সরে যায়, তখন এখানে শুধুমাত্র সিআরপিএফের ক্যাম্প থাকে। এখানে তখন সাধারণ মানুষের আসা নিষেধ হয়ে যায়। তো ভেতরে আমরা এখন ঢুকছি বালতাল বেস ক্যাম্পের ভেতরে। বাইরে একটা বিশাল গেট থাকে, সেখানে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে যায়। তারপর পুণ্যার্থীরা সে গাড়ি থেকে নেমে নিচে বেস ক্যাম্পের দিকে যায়। বেস ক্যাম্প সাধারণত অস্থায়ী ক্যাম্প তো, এবং পাশেই থাকে টয়লেটের ব্যবস্থাগুলো থাকে, এবং এগুলো সাধারণত ওখানকার স্থানীয় মানুষরা ক্যাম্পটি করে এবং তার বিনিময়ে টাকা নেয়। 500 টাকা, 400 টাকা, 300 টাকা, যতখানি ডোমেন গেটের সামনে হবে ভাড়া তত বেশি হয়। মোটামুটি এরকম একটা চিন্তা করে করা হয়। এখানে একটা ক্যাম্পে 8 জন 10 জন করে লোক থাকতে পারে। ওরা থাকার জন্য কম্বল দেয়, ডবল কম্বলও দেয়, এবং ক্যাম্পটি মাটিতেই ম্যাক্সিমাম শোয়ার, মানে মাটিতে একটা কিছু পেতে সেখানেই শোয়ার ব্যাপার থাকে। এই যে চারিপাশে দেখতে পাচ্ছেন যে ক্যাম্পগুলো রয়েছে, তাঁবু খাটানো রয়েছে, এইগুলোকেই সাধারণত ক্যাম্প বলছি আমরা, কিন্তু এইগুলোই ওই বেসরকারিভাবে কিছু স্থানীয় মানুষরা মিলে এটা করে এবং তার বিনিময়ে টাকাও নেয়। আর এই যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, প্রচুর মানুষ এখানে স্নান করে। দেখতে পাচ্ছেন অসাধারণ সৌন্দর্য এখানটা, না দেখলে ঠিক এক কথা বলে বোঝানো যাবে না। নদী এখন স্রোত দেখছেন খুব কম, জল কম, তার কারণ হচ্ছে এবারে বরফ পড়েনি একদমই, এবং এই প্রথমবারই একদমই বরফ নেই, শুকনো ওয়েদার, এবং যার ফলে নদীর খরচ অল্প একটু দেখা যাচ্ছে। দেখুন চারিদিকে দোকানপাট পসরা নিয়ে বসে গেছে সাধারণ মানুষরা ওখানকার। এখানে সেলুনও রয়েছে, একটি দেখি সেলুন দেখতে পাচ্ছেন আপনারা, দাড়ি কাটা, চুল কাটা সবই চলছে। এবং পাশে দেখুন ভান্ডারা, এই ভান্ডারাগুলো সারা দিন রাত পরিষেবা দিয়ে যায় এবং বিনা পয়সায় খাওয়া, জল, চা, কফি সমস্ত কিছু দিচ্ছে, এবং আপনি বসে রেস্টও নিতে পারবেন কিছুক্ষণের জন্য। কিছু ভান্ডারায় তাদের সদস্যদের জন্য থাকার ব্যবস্থা রাখে, কিন্তু সেটা খুবই লিমিটেড এবং খুবই তাদের সদস্যদের জন্য, এবং ম্যাক্সিমাম আপনারা খেতে পারেন, কিছুক্ষণের জন্য রেস্ট নিন, কোনো অসুবিধা নেই। আর এখন বর্তমানে সরকারের দৌলতে এবং স্থানীয় প্রশাসনের জন্য পুরো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটের ব্যবস্থা করা আছে, দোকানপাট, মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জুড়ে খালি মানে দোকানপাট বসে। আপনি যা পারবেন কিনতে পারবেন, রেনকোট থেকে শুরু করে যা পারেন যেটুকু দরকার সবই কিনতে পারেন এখানে। দেখুন ঢুলি নিয়ে যাচ্ছে একজন। এটা হচ্ছে পরের দিন সকালে ভিডিও, যেদিনকে যাত্রা শুরু করা। এটা হচ্ছে ডোমেন গেট থেকে এই যাত্রা শুরু হবে। এই যাত্রা লাইন পড়ে যায় 3টে, 3:30 থেকেই লাইন পড়ে যায়, কিন্তু সাধারণত খোলে ওই 4টে নাগাদই খোলে। 4টে, 4:30, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে লাইন পড়ে যায়, প্রচুর ভিড় হয়। দেখুন এই লম্বা লাইন, প্রচুর মানুষ অপেক্ষা করছে লাইনে দাঁড়িয়ে। এখানে কিন্তু চেক হয়, ভেতরে 1-2 বার চেক হবে। সাধারণত যেহেতু এখানে মিলিটারি পুরো শাসনে, সেহেতু পুরোটা দেখছেন, দেখুন পুরোটাই মিলিটারি কন্ট্রোলে। এখানে সাধারণত একটু সুবিধা আছে, মহিলাদের জন্য লাইন দিতে হয় না, সামনে গেলেই মহিলাদের ঢুকিয়ে দেওয়া হয়। দেখুন এখন নিশ্চিত প্রহরী এখানে, মানে কোনো রকমের কোনো নাশকতা দূরের কথা, কোনো রকম বিশৃঙ্খলার উপায় নেই। সব সময় প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। দেখুন ডুলি যাচ্ছে,
4 জন মিলে বয়ে নিয়ে যায়, অনেক টাকাই নেয়। যারা শারীরিকভাবে অক্ষম তারা যাওয়ার ইচ্ছা থাকলে এতে করে যেতে পারেন এবং দরদস্তুর করে যেতে হয়। যেহেতু ওখানকার স্থানীয় লোকেদের সঙ্গে এটা করে, ওদের সঙ্গে ভালোভাবে দরদস্তুর করে নিয়ে তাদের এই দেখুন আরেকজন যাচ্ছে, ওদের সঙ্গে ভালোভাবে দরদস্তুর করে নেবেন এবং ওদেরকে ওদের মোবাইল নাম্বার নিয়ে রাখা এবং ওদের একটা কার্ড দেয় এবং ওদের একটা কোড আছে যে এই নম্বরে ওরা এরমভাবে আপনারা যদি যান তাদের কাছে লিখে নেবেন যে এই ডুরিতে করে যাচ্ছি, এই নাম্বার, এই ফোন নাম্বার এই লোকের, হ্যাঁ এরমভাবে যারা যায় তারা যায়। কিন্তু আমরা তো পায়ে হেঁটে গেছি, আমাদের সঙ্গে এই দরদস্তুর করা কত নেয় না নেয় ওটি বলতে পারবো না। প্রতি বছরই তার রেট হেরফের হয়, আপনারা কথা বলে নিতে পারেন। এই দেখুন ক্যাম্প যেগুলো বলছি, প্রচুর ক্যাম্প, ধারে ধারে এই ধারে ওধারে চারিদিকে ক্যাম্প থাকে। ডোমিনগেট এখানে একটা জায়গা আছে যেখানে পিট্টু থাকে। পিট্টু হচ্ছে ওই খচ্চর টাইপের, ওই পিট্টুর পিঠে করে যায় মানুষজন। এখানে আবার ব্যাগও নেওয়ার জন্য কিছু মানুষ আছে, শুধুমাত্র তারা ব্যাগ বয়, ওই মানুষও ব্যাগ বয় এবং পিট্টু মানে ওই গাধার পিঠে বা খচ্চরের পিঠে তারাও বয়। আর দুরকমভাবে একজন লোক নিয়ে যায়, মাল নিয়ে গেলে একসঙ্গে, একজন শুধুমাত্র মালপত্র নিয়ে যাওয়ার জন্য আর একজন, তো যেরকম রেট হেরফের হয়। এখানে এই জায়গা থেকে সব আলাদা আলাদা হয়ে যায়। এখানে ওই পিট্টুদের দেখতে পাচ্ছেন এখানে পিট্টু বেরিয়ে যায়, এদের লাইন এইদিক, আর হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য লাইন এই দিকটায়। আমরা লাইনে সব যেমন ছাড়া হচ্ছে তখন তাড়াতাড়ি করেই সব লাইন দিয়ে যাচ্ছি আমরা। হাতে লাঠি থাকে, হাতে সবারই দেখবেন লাঠি, আর যারা হেঁটে যায় তাদের সবারই লাঠি থাকে। একটা লাঠি কিনে নেবেন, 30 থেকে 50 টাকার মধ্যে লাঠিটার দাম পড়ে। এখানে সাধারণত দেখুন এইখানে এই যে শুরু হলো, এখানে গভর্নমেন্ট একটা রেট থাকে, ওরাও সাধারণত একটা রেট নেয় এবং একটু বেশিই নেয়। সুতরাং গভর্নমেন্টের ওখানে রেটের সঙ্গে এদের সঙ্গে একটু হেরফের হয়। আর দেখুন পিট্টু মালিক, পিট্টু যে সারাক্ষণ ধরে আপনাকে ডাকাডাকি করবে, সারাক্ষণ ধরে ডাকাডাকি করে এই গলায় কার্ড ঝোলানো আছে দেখতেই পাচ্ছেন, ওদের নাম্বার আছে, ওদের পরিচয়পত্র আছে, কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই। পিট্টুতে তুলে দিল, দরদস্তুর করে নেবেন। গভর্নমেন্টের রেটের সঙ্গে ওদের রেটের একটু হেরফের হলেও মোটামুটি দরদস্তুর করে আপনারা একটা জায়গায় আনবেন এবং গভর্নমেন্ট থেকেও চেষ্টা করা হয় যাদের সুলভ মূল্যে আপনাদের পরিষেবাটা দেওয়ার জন্য। এই দেখুন সাধারণ মানুষ জুলিতেও যাচ্ছে, এই খচ্চরে পিঠেও যাচ্ছে, এই পিট্টু বলে, এই পিট্টু করে যাচ্ছে। দেখুন পিট্টুর রাস্তা শুরু হয়ে গেল, ওরা একদিকে চলতে শুরু করলো, আমাদের পাশ দিয়ে যাবে, একটা জায়গায় গিয়ে আবার একটু আলাদা হয়ে যাবে, ওরা আবার একটা জায়গায় গিয়ে আবার মিলিতও হয়ে যাবে। এই আমাদের স্টার্ট হয়ে গেল ডোমিন গেট থেকে। ডোমিন গেটটা ওই যে তুলতে পারিনি কেন, ওই জায়গাটা তোলাটা পুলিশ আমাদের মিলিটারি থেকে বারণ করেছে, ওখানে স্থানীয় প্রশাসন থেকে বারণ করেছে, প্রচণ্ড ভিড় হয়েছিল এবং যার জন্য ওই জায়গাটা তোলার জন্য বারণ করা হবে। যেখানে প্রশাসন বারণ করে সেখানে ওটা শুনতে বাধ্য, কেন ওটা সেনার অধীনে, তো সুতরাং কোনো রকম কথার এদিক ওদিক করা যায় না, যেটুকু বারণ করা সেটুকু বারণ করবে, শুনতে হবে সবাইকেই। তাই
হ্যাঁ, এই দেখুন সাধারণ মানুষ এবং পিট্টু একসঙ্গে মানে যাতায়াত শুরু করলাম যাত্রা বাবা অমরনাথজির দর্শনে। জয় বাবা ভোলেনাথ।